দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্বস্তি। জিটিএ নির্বাচনে অংশগ্রহণের কথা ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। শ্যামল সেন কমিটির সুপারিশের পর থেকেই সরকারের সঙ্গে মোর্চার যে চাপানুতর চলছিল, তার জেরে মোর্চার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রাথমিকভাবে খানিকটা সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত কোর কমিটির বৈঠকের পর শনিবার মোর্চা ঘোষণা করে জিটিএ নির্বাচনে লড়বে তারা। মোর্চার জিটিএ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী। মোর্চার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকে তার বার্তা, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির হাত ধরে দার্জিলিংয়ে এক নতুন যুগের সূচনা হবে। আজ আমাদের সবার খুব খুশির দিন, কারণ আমার দার্জিলিংয়ের ভাই বোনেরা সামনের মাসে আসন্ন নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দার্জিলিং এখন সত্যিই হাসছে। শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির হাত ধরে দার্জিলিংয়ে এক নতুন যুগের সূচনা হবে। এই খুশির মুহূর্তে দার্জিলিংয়ের সকল ভাই বোনকে অভিনন্দন। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য অবশ্য এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছেন, মুখ রক্ষায় মোর্চার এই পদক্ষেপ প্রত্যাশিতই ছিল। তার অভিযোগ, তৃণমূলের সঙ্গে জঙ্গলমহলে যেমন মাওবাদীদের আঁতাত ছিল, পাহাড়ে তেমনই মোর্চার আঁতাত রয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চা যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা তো প্রত্যাশিতই ছিল। এটা এত বেশি ওরা চাপের মধ্যে পড়েছে, মানুষের এত আশ্বাসন ওরা দিয়েছিল, একটা আশ্বাসনও ওরা মানুষের, দার্জিলিং এর পাহাড়ের মানুষের পূরণ করতে পারেনি। এইটার জন্য ওদের একটা মুখ রক্ষার একটা দরকার ছিল। সেই মুখ রক্ষার জন্যই হচ্ছে ওদের দিল্লি যাওয়া, কলকাতায় যাওয়া এবং বড় বড় আন্দোলনের হুমকি দেওয়া। তবে মোর্চার এদিনের সিদ্ধান্ত সরকারকে অনেকটা স্বস্তি দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠার পর এই নির্বাচনকে 13 মাসের সরকারের অন্যতম সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শ্যামল সেন কমিটির সুপারিশ প্রকাশ্যে আসার পর থেকে মোর্চা ক্রমাগত আন্দোলনের হুমকি দিল। শনিবার সেই সব প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, সিপিএম মোর্চার সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলল, গত 34 বছরে পাহাড় বা জঙ্গলমহলের পরিস্থিতি কখনোই শান্তিপূর্ণ ছিল না। উল্টে নানা সময় নানা কারণে তা উত্তপ্ত হয়ে উঠেছে। সে প্রেক্ষিতে নির্বাচনের নেপথ্যে তৃণমূলের সাফল্যকে খাটো করাটা কখনোই সমীচীন নয় বলেই রাজনৈতিক মহলের ধারণা। এবিপি আনন্দ।